বেলুন গ্রামের জাগ্রত হ্যাপাকালির কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মা কালী সংকট মোচন করেন, দূর করেন আপদ বালাই, তার নামেই কিনা হ্যাপা। প্রায় 354 বছর ধরে দেবী হ্যাপাকালির পুজো করে চলেছে বেলুন গ্রাম। পুজোর শাড়ি, গামছা থেকে ধূপ ধুনো, গঙ্গাজল, আলতা সিঁদুর, ফলমূল থেকে মিষ্টান্ন, পুজোর সব সামগ্রী নিলাম করা হয়। সেই নিলামের টাকায় হয় পুজোর আয়োজন। বছরভর চলে মায়ের পুজো। পরের বছর পুজোর আয়োজন হয় নিলাম থেকে উপার্জিত অর্থে। গ্রামবাসীদের মতে মোগল আমলে হ্যাপাকালির পুজো শুরু হয়েছিল। নির্দিষ্ট করে দিনক্ষণ জানা নেই কারো। প্রথমে বকুল গাছের তলায় পুজো হলেও পরে কাঁচা মন্দির হয়। পাকা মন্দিরেই এখন দেবী পূজিতা হন। বছরের পর বছর ধরে এভাবেই পান্ডুয়ার বেলুন গ্রামে হ্যাপাকালির পুজো হয়ে আসছে। পুজোর জন্য কারো থেকে কোনো রকম চাঁদা নেওয়া হয় না। দীপান্বিতা কালী পুজোর পরের দিন অর্থাৎ প্রতিপদে পুজোয় পাওয়া সব সামগ্রী নিলাম করা হয়। তা দিয়েই পুজোর ব্যয়ভার বহন করা হয়। এক সময় কাপড়, সঙ্গে সঙ্গে মণ্ডপের বাঁশ পর্যন্ত নিলাম করা হতো, কিন্তু এখন ডেকোরেটরকে দিয়ে মণ্ডপ করানো হয়, তাই সেই সুযোগ নেই। কিন্তু বেনারসি থেকে ছাপা শাড়ি, গামছা, ফল, ধূপ, সন্দেশ, বলির ছাগল সহ পুজোর সমস্ত উপকরণ নিলাম হয়। পূর্ব বর্ধমান জেলা থেকেও আসেন বহু ভক্তগণ। দর হেঁকে মায়ের সামগ্রী কেনেন ভক্তরা। তাদের বিশ্বাস এতে পুণ্য লাভ হয়। কথিত রয়েছে মা কালীকে প্রতিষ্ঠা করতে বহু হ্যাপা পোহাতে হয়েছিল। সেই কারণেই দেবীর নাম হয় হ্যাপাকালী। পান্ডুয়ার বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের বেলুন গ্রামে এই হ্যাপাকালীর পুজো হয় প্রায় 350 বছরেরও বেশি সময় ধরে। তন্ত্রমতে হয় দেবীর পুজো। কার্তিক মাসের অমাবস্যার রাতে পুজোর সময় ছাগল বলি হয়। পুজোয় প্রায় 50টির বেশি পাঠা বলি দেওয়া হয়। প্রায় 350 বছরের প্রাচীন পুজোতে আজও রীতি মেনে হয় নিলাম। আদপে দেবী হ্যাপাকালী হলেন ডাকাতকালী, বঙ্গের ডাকাতদের আরাধ্যা দেবী। জনশ্রুতি অনুসারে বেলুন গ্রামের বাগদিপাড়ার কয়েকজন ডাকাতের হাতে এই পুজোর সূচনা হয়েছিল। মা কালীর পুজো দিয়ে তারা ডাকাতি করতে যেত। পুজোয় ব্যবহৃত সামগ্রী নিলামে ওঠে। তা নিতে ভিড় জমান পার্শ্ববর্তী 10 থেকে 12টি গ্রামের মানুষরা। ভক্তরা পুজোয় যা কিছুই দেন সবই নিলামে ওঠে। যিনি বেশি দাম দেন তিনি জিনিস কেনেন। হ্যাপাকালীর তলায় নিলামে কেনা জিনিস থেকে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস ভক্তদের, তাই বেশি দামে জিনিস কিনে নিতে দ্বিধাবোধ করেন না গ্রামবাসীরা। এক সময় শুকনো পাতার ছাউনির ঘর ছিল, সেখানেই পুজো হতো। বর্তমানে পাথর বসানো স্থায়ী মন্দির তৈরি হয়েছে। কালের নিয়মে একাধিকবার পুজোর আয়োজক, উদ্যোক্তা বদল হয়েছে। হাত ঘুরে অন্য হাতে দায়িত্ব এসেছে। ছাগল বলি, ধুনোচি পোড়ানো, বুক চিরে রক্তদান, এমন কত প্রথা পালিত হয় এই পুজোয়। প্রায় 350 বছরের বেশি সময় যাবৎ অটুট রয়েছে এই পুজোর রীতি ও আচার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।